শ্রীম কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত। তৃতীয় পরিচ্ছেদ। গুচ্ছ কথা। তিনজনই এক। বলরামের বাড়ির বৈঠকখানার পশ্চিম পার্শ্বের ঘরে ঠাকুর বিশ্রাম করিতেছেন, নিদ্রা যাইবেন। গনুর মার বাড়ি হইতে ফিরিতে অনেক রাত হইয়া গিয়াছে, রাত 11:45 হইবে। ঠাকুর বলিতেছেন, যোগিন একটু পায়ে হাত বুলিয়ে দাও তো। কাছে মণি বসিয়া আছেন। যোগিন পায়ে হাত বুলাইয়া দিতেছেন। এমন সময় ঠাকুর বলিতেছেন, আমার খিদে পেয়েছে, একটু সুজি খাব। ব্রাহ্মণী সঙ্গে সঙ্গে এখানেও আসিয়াছেন। ব্রাহ্মণীর ভাইটি বেশ বায়া তবলা বাজাইতে পারেন। ঠাকুর ব্রাহ্মণীকে আবার দেখিয়া বলিতেছেন, এবার নরেন্দ্র এলে কি আর কোনো গাইয়ে লোক এলে ওর ভাইকে ডেকে আনলেই হবে। ঠাকুর একটু সুজি খাইলেন। ক্রমে যোগিন ইত্যাদি ভক্তেরা ঘর হইতে চলিয়া গেলেন। মণি ঠাকুরের পায়ে হাত বুলাইতেছেন। ঠাকুর তাহার সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আহা, এদের অর্থাৎ ব্রাহ্মণীদের কি আহ্লাদ। মণি বলিলেন, কি আশ্চর্য, যীশুখ্রিস্টের সময় ঠিক এই রকম হয়েছিল। তারাও দুটি মেয়ে মানুষ ভক্ত, দুই ভগ্নী, মার্থা আর মেরি। শ্রীরামকৃষ্ণ উৎসুক হইয়া বলিলেন, তাদের গল্প কি বলতো? মণি বলিলেন, যীশুখ্রিস্ট তাঁদের বাড়িতে ভক্ত সঙ্গে ঠিক এই রকম করে গিয়েছিলেন। একজন ভগ্নী তাকে দেখে ভাবোল্লাসে পরিপূর্ণ হয়েছিল। যেমন গৌড়ের গানে আছে, ডুবল নয়ন ফিরে না এলো, গৌর রূপসাগরে সাঁতার ভুলে তলিয়ে গেল আমার মন। আরেকটি বোন একলা খাবার দাবার উদ্যোগ করছিল। সে ব্যতিব্যস্ত হয়ে যিশুর কাছে নালিশ করলে, প্রভু দেখুন দেখি দিদির কি অন্যায়। উনি এখানে একলা চুপ করে বসে আছেন, আর আমি একলা এইসব উদ্যোগ করছি। তখন যিশু বললেন, তোমার দিদিই ধন্য, কেননা মানুষ জীবনে যা প্রয়োজন অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসা, প্রেম, তা ওর হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আচ্ছা, তোমার এসব দেখে কি বোধ হয়? মণি বলিলেন, আমার বোধ হয় তিনজনই এক বস্তু। যীশুখ্রিস্ট, চৈতন্যদেব আর আপনি এক ব্যক্তি। শ্রীরামকৃষ্ণ বলিলেন, এক 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 বই কি? তিনি অর্থাৎ ঈশ্বর দেখছ না যেন এর উপর এমন করে রয়েছে। এই বলিয়া ঠাকুর নিজের শরীরের উপর অঙ্গুলি নির্দেশ করিলেন, যেন বলছেন ঈশ্বর তাঁরই শরীর ধারণ করে অবতীর্ণ হয়েই রয়েছেন। মণি বলিলেন, সেদিন আপনি এই অবতীর্ণ হওয়ার ব্যাপারটি বেশ বুঝিয়ে দিচ্ছিলেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কি বলো দেখি? মণি বলিলেন, যেন দিক দিগন্তব্যাপী মাঠ পড়ে রয়েছে, ধুধু করছে। সম্মুখে পাঁচিল রয়েছে বলে আমি দেখতে পাচ্ছি না। সেই পাঁচিলে কেবল একটি গোল ফাঁক, সেই ফাঁক দিয়ে অনন্ত মাঠের খানিকটা দেখা যায়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, বলো দেখি সে ফাঁকটি কি? মণি বলিলেন, সে ফাঁকটি আপনি। আপনার ভিতর দিয়ে সব দেখা যায়, সেই দিক দিগন্তব্যাপী মাঠ দেখা যায়। শ্রীরামকৃষ্ণ অতিশয় সন্তুষ্ট, মণির গা চাপড়াতে লাগলেন আর বললেন, তুমি যে ওইটি বুঝে ফেলেছ, বেশ হয়েছে। মণি বলিলেন, ওইটি শক্ত কিনা, পূর্ণ ব্রহ্ম হয়ে ওইটুকুর ভিতর কেমন করে থাকেন ওইটি বুঝা যায় না। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তারে কেউ চিনলি না রে, ও সে পাগলের বেশে, দিনহীন কাঙালের বেশে
ফিরছে জীবের ঘরে ঘরে। মণি বলিলেন, আর আপনি বলেছিলেন যিশুর কথা। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কি কি? মণি বলিলেন, যদু মল্লিকের বাগানে যিশুর ছবি দেখে ভাব সমাধি হয়েছিল। আপনি দেখেছিলেন যে যিশুর মূর্তি ছবি থেকে এসে আপনার ভিতর মিশে গেল। ঠাকুর কিয়ৎকাল চুপ করিয়া আছেন। তারপর আবার মণিকে বলিতেছেন, এই যে গলায় এইটি হয়েছে, ওর হয়তো মানে আছে। সব লোকের কাছে পাছে হালকামি করি, না হলে যেখানে সেখানে নাচা গাওয়া তো হয়ে যেত। ঠাকুর দ্বিজোর কথা কহিতেছেন, বলিতেছেন, দ্বিজ এলো না? মণি বলিলেন, বলেছিলাম আসতে, আজ আসবার কথা ছিল, কিন্তু কেন এলো না বলতে পারি না। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তার খুব অনুরাগ। আচ্ছা, ও এখানকার একটা কেউ হবে, অর্থাৎ সাঙ্গপাঙ্গের মধ্যে একজন হবে না? মণি বলিলেন, আজ্ঞে হ্যাঁ, তাই হবে, তা না হলে এত অনুরাগ। মণি মশারির ভিতর গিয়া ঠাকুরকে বাতাস করিতেছেন। ঠাকুর একটু পাশ ফেরার পর আবার কথা কহিতেছেন। মানুষের ভিতর তিনি অবতীর্ণ হইয়া লীলা করেন, এই কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তোমার ওই ঘর। আমার আগে রূপ দর্শন হতো না, এমন অবস্থা গিয়েছে। এখনো দেখছ না আবার রূপ কম পড়ছে। মণি বলিলেন, লীলার মধ্যে নরলীলা বেশ ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তাহলেই হলো, আর আমাকে দেখছ? ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বলিতেছেন যে আমার ভিতর ঈশ্বর নররূপে অবতীর্ণ হইয়া লীলা করিতেছেন?